আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আবারও আপনাদের সামনে আসলাম। আমি আলোচনা করতেছিলাম যে ২৭ শ্রেণীর মানুষ হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। তার মধ্যে ইতিমধ্যে আমি ২৪ শ্রেণীর মানুষের আলোচনা করেছি। আজকে আলোচনা করব ২৫তম শ্রেণীর মানুষের আলোচনা। ২৫তম শ্রেণীর মানুষের আলোচনা করতে গিয়ে আমরা হাদিসের মধ্যে যেটি পাই, তাদের পরিচয় হচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তি, যিনি নিজের জীবনকে নিজে শেষ করে দেয়, আত্মহত্যা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আল্লাহ রসুল বলেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপরে থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করল, ফাহুয়া ফি নারি জাহান্নামা, সে জাহান্নামের মধ্যে থাকবে। ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, এবং সেখানে তারা সর্বদাই ওইভাবে নিজেকে উপর থেকে নিচে নিক্ষেপ করবে, আর হত্যা হতেই থাকবে, আবার জীবিত হবে, আবার হত্যা হতে থাকবে। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়ামান তাহাসা সাম্মান ফাকাতালা নাফসাহু, যে ব্যক্তি বিষ প্রয়োগ করে নিজেকে আত্মহত্যা করেছে, বিষ খেয়ে, ফাসাম্মুহু ফি ইয়াদাইহি, তার হাতের মধ্যে একটি বিষের পেয়ালা থাকবে। ইয়াতাহাসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে সে ওইরকম করে নিজেকে বিষ প্রয়োগ করবে আর নিজেকে হত্যা করতেই থাকবে। এরপর আল্লাহ রসুল বলেন, ওমান কতালা নাফসাহু বিহাদিদাতিন ফা হাদিদাতুহু ফি ইয়াদাইহি, যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করবে, তার হাতে ওরকম ধারালো অস্ত্র থাকবে। ইয়া হা বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা, সে জাহান্নামের মধ্যে ওই অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতেই থাকবে, পেটের মধ্যে ছুরি মারতেই থাকবে, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে, আবার মৃত্যুবরণ করবে। এই জন্য আত্মহত্যাকারী জাহান্নামের মধ্যেই থাকবে। সুতরাং আমরা আত্মহত্যা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।